আমি প্রায় অনেক দিন যাবতই ভালোভাবে কোনো ভিডিও আপলোড দিচ্ছি না, যার কারণে আপনারা অনেকে প্রশ্ন করেছেন আমি আগের মতো কেন ভিডিও আপলোড দিচ্ছি না, কেন ভিডিও বানাচ্ছি না, আমার কোনো সমস্যা হয়েছে কিনা, আরো অনেক ধরনের অনেক প্রশ্ন আপনারা করেছেন। সত্যি কথা বলতে গত 2 মাস যাবত আমি খুবই ব্যস্ত। একে তো আমার ভাই অসুস্থ, সেটা আপনারা ভালো করেই জানেন। আমার ভাইকে নিয়ে কিছুদিন আমি দৌড়াদৌড়ি করছি, এখনো পর্যন্ত হাতটা ভালো হয়নি। আর দ্বিতীয়ত ব্যক্তিগত কিছু প্রবলেমে আছি, যার কারণে মন মানসিকতা কোনো কিছুই ভালো নেই। আমি যে ভিডিওগুলো করি সেগুলো হচ্ছে ফানি ভিডিও। মূলত আমি ভিডিওগুলো বানাই আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। আমার মনের মধ্যে হাজার কষ্টে থাকা সত্ত্বেও গত 3 বছর যাবত নিয়মিত আপনাদেরকে বিনোদন দিয়ে গিয়েছি। আমি আমার এই ব্যক্তিগত প্রবলেমগুলো যেমন আমি সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করিনি কোনোদিন, তেমনি একইভাবে বাস্তবতায় আমি কাউকে শেয়ার করিনি। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন আর কিছু করার থাকে না। আমি ধৈর্য ধরতে ধরতে এখন সত্যি অনেক ক্লান্ত। এখন বুকের ভেতরে কষ্ট রেখেও মুখের মধ্যে হাসি আসে না। অভিনয় করতে করতেও কিন্তু মানুষের ক্লান্ত হয়ে যায়। আমিও ঠিক অভিনয় করতে করতে এখন ক্লান্ত। মানুষ যখন একবার ভুল করে সেটাকে ভুল ধরা যায়, যখন 2 বার ভুল করে সেটাও কেউ ভুল ধরা যায়। কিন্তু একটা মানুষ প্রতিনিয়ত একই কাজ করবে, তাকে কি বলবেন আপনি? একটা মানুষ যখন প্রতিনিয়ত একই কাজ করবে সেটাকে কখনো ভুল ধরা যাবে না, সেটাকে বলা হবে আপনার সাথে বেইমানি। আর জীবনে বেইমান মানুষকে কখনো পাশে রাখতে নেই। বেইমান মানুষ কিন্তু জঘন্যতম খারাপ। যখন তার নিজের স্বার্থের আঘাত পড়ে তখন যে তার কি রূপ হয় সে নিজেও জানে না। ওই যে একটা কথায় আছে না, মানুষ নাকি বহুরূপী, কথা কিন্তু সত্য। বর্তমানে মানুষ কয়দিনই বা বাঁচে। এখনকার মানুষের আয়ু বেশি থাকে না। অর্ধেক জীবনটা পার করে দিলাম অন্যের কথা ভাবতে ভাবতে। অন্যের কথা ভাবতে গিয়ে নিজের কথাই ভুলে গিয়েছি। এখন বর্তমানে আমি প্রচন্ড ক্লান্ত। অতি কষ্টে যখন সবকিছুর হাল ছেড়ে দিয়েছি তখনই আমার আম্মা একটা কথা বলছে, এখন থেকে বাঁচতে হবে নিজের জন্য। কে কি করলো কে কি না করলো এগুলো দেখার এখন আর সময় নেই। কারণ হচ্ছে তুই যদি টেনশন করতে করতে এই দুনিয়া থেকে চলে যাস, কারোরই কিছু হবে না। সবাই সবার জায়গা থেকে ঠিক হয়ে যাবে। 2-1 দিন হয়তোবা তোর বিষয় নিয়ে শোক প্রকাশ করবে, কিন্তু আমি মা সন্তান হারাবো আর তোর মেয়ে মা হারাবে। জীবনে যা হয়েছে বাদ দে, অন্তত সন্তানটার জন্য বাঁচ। এই সন্তানের জন্য তোকে বাঁচতে হবে, কারণ তোর মতো করে তোর সন্তানকে কেউই দেখবে না। আমার মায়ের এই কথাগুলো শোনার পর আমি অনেকদিন ভাবলাম, সত্যিই তো আমি জীবিত থাকাকালীন যেহেতু কারো কোনো কিছু আসে যায় না, আমি যদি এই দুনিয়া থেকে চলে যাই তাহলে কার কি আসে যাবে? এখন আমি নতুন করে বাঁচবো, আমি আমার জন্য বাঁচবো, আমি আমার সন্তানের জন্য বাঁচবো। আমাকে অবশ্যই ঠিক থাকতে হবে। আশা করি এখন থেকে আপনারা নিয়মিত ভিডিও পাবেন। আমাদেরকে যারা ভালোবাসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভালোবাসার মানুষরা আমাকে ফলো করেছে। আমি অনেকদিন ধরে ভিডিও ছাড়ি না, আমার আপডেট চেয়েছে। আমি এখন কি অবস্থায় আছি এটা জানার জন্য আপনারা অনেকে নক দিয়েছেন। আপনাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই গত 12 বছরের লাইফ থেকে আমি যা শিখতে পেরেছি সেটা হচ্ছে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, সেটা হোক লবণ বা ভালোবাসা। কাউকে নিয়ে অতিরিক্ত ভাবা ঠিক না, সেটা দুনিয়ার মধ্যে যে কোনো মানুষই হোক না কেন। আমি আমার মন থেকে সবাইকে মাফ করে দিয়েছি, কিন্তু আমি এটাও বলে দিয়েছি আমি মাফ করে থাকলো আমার আল্লাহ যেন তাদেরকে মাফ না করে, তাদের প্রত্যেকটা কর্মের ফল যেন তারা ভোগ করে। আমার আর কারো প্রতি কোনো অভিযোগ নেই। এখন থেকে মনকে স্থির করে ফেলেছি, মনকে পাথর তৈরি করব। না থাকবে এই মনের মধ্যে কোনো আবেগ, না থাকবে কারো জন্য কোনো ভালোবাসা। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। হয়তোবা অনেকে অনেক কিছু মন্তব্য করবেন, কেউ এটা ভালোভাবে নিবেন, কেউ আবার এটাকে দ্বিমত দেখাবেন। যে যা খুশি ভাবতে পারেন, এটা নিয়ে আমার কোনো আসে যায় না। এই যে গত 2টা মাস আমি কি পরিস্থিতিতে আছি কেউ কিন্তু জানেন না, বা আমার কষ্টের ভাগও আপনারা নেননি। অতএব মানুষের কথা আমি এখন আর কান দিব না। এতদিন ভাবছি কে কি বলবে, কে কি শুনবে, এগুলো ভাবতে ভাবতে আমি এতটা বছর নষ্ট করেছি। আমি মনে করি আমি নিজে ভালো তো জগৎ ভালো, আমি নিজে সুখী তো জগৎ সুখী। জীবনে কি হারিয়েছি কি পেয়েছি এগুলো বর্তমানে হিসাব করে কোনো লাভ নেই। ভবিষ্যতে কি কি করতে হবে এগুলো এখন নিয়ে বসতে হবে, কারণ মানুষ বেশি দিন বাঁচে না, জীবনটা খুবই ছোট। জীবনে ওইসব মানুষদের সাথে সম্পর্ক নষ্ট করবেন যে মানুষরা আপনার বিপদে ছিল না কিন্তু সুসময় আপনার সাথে পিরিত দেখিয়েছে। এই ধরনের স্বার্থপর মানুষদের কাছ থেকে যতটা দূরে থাকতে পারবেন ততই আপনার মঙ্গল। সেই মানুষটা আপনার যত ক্লোজই হোক না কেন, আপনার বিপদে যে মানুষটা আপনার পাশে থাকবে সেই মানুষটার জন্য কিছু করতে পারেন বা না পারেন, অন্তত মুখে হাসি রেখে তার সাথে কথা বলবেন। সেই মানুষটা তাতেই অনেক খুশি হয়ে যাবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমার তরফ থেকে দোয়া ভালোবাসা রইল। আজকে যেহেতু বৃষ্টির দিন তাই বাসায় খিচুড়ি রান্না করা হয়েছে। সবাইকে আমার বাসায় খিচুড়ির দাওয়াত। খিচুড়ির সাথে কিন্তু আচারও আছে। বৃষ্টির দিনে খিচুড়ি খুবই মজা, সাথে যদি আচার হয় আর ভর্তা হয় তাহলে তার কিছু লাগেই না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।